আজকের গল্পের নায়িকা শিয়াওবাই ৫০০ বছর ধরে তার ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করছিল। ৫০০ বছর আগে ডেমনিক যুদ্ধে তার ভালোবাসার মানুষটি তাকে বাঁচাতে গিয়ে তার জীবন হারিয়েছিল। তারপর থেকে শিয়াওবাই তার জন্য অপেক্ষা করছে। এতদিন পরে যখন তার পুনর্জন্ম হয়, দেখা যায় এই জন্মে তার কিছুই মনে ছিল না যে সে একটি হোয়াইট নেক্সট ডিমনকে ভালোবাসত আর তার সাথে সারা জীবন কাটানোর কথাও দিয়েছিল। কিন্তু আমাদের নায়িকা শিয়াওবাই, সে তার ভালোবাসার মানুষটির জন্য নিজের ডেমনিক পরিচয় লুকিয়ে সে আবারও জিয়ানকে ভালোবাসে আর তাকে বিয়েও করে নেয়। কিন্তু তাদের মধ্যে একজন বাধা হয়ে দাঁড়ায়। সে হলো এই জন্মের শত্রু, একজন মগ। সে আবার ডেমনদের একদমই পছন্দ করত না। সে তখন শিয়াওবাইকে মারার জন্য তার পিছনে পড়ে যায়। তো দেখা যাক এই মগের জন্য কি শিয়াওবাইয়ের আসল পরিচয় জিহানের সামনে চলে আসে, নাকি শিয়াওবাই নিজের ভালোবাসা আর নিজের পরিচয় লুকাতে সক্ষম হয়। গল্পের শুরুতেই আমাদের ৫০০ বছর আগের ঘটনা বলা হয়, যেখানে ইয়ানচং সিটিতে একজন স্নেক ক্যাচার বাস করত, যার নাম ছিল জিয়ান। সে আবার একটি হোয়াইট নেক্সট ডিমনকে ভালোবেসে ফেলেছিল আর তাকে ভালোবেসে ডিমনদের সাথে যুদ্ধ করে সে তার নিজের জীবন স্যাক্রিফাইস করেছিল। তারপর থেকে তার ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করে আসছে। আর এখন এই সিটির নাম হয়ে গেছে সন্ডাইটিং সিটি। তারপর আমরা মাউন্টেনে শিয়াওবাইকে দেখতে পাই। তার হাতে ওই হেয়ার ব্যান্ডটা ছিল যেটা কিনা জিয়ান তাকে দিয়েছিল। শিয়াওবাই তার হাতে হেয়ার ব্যান্ডটা নিয়ে বলতে থাকে, তুমি আমাকে মনে রাখো বা নাই বা রাখো, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। তারপর আমরা তার ছোট বোন শিয়াও কিংকে দেখতে পাই। শিয়াও কিংয়ের আবার এইসব ভালো লাগে না যে তার বোন একজন ডেমন হয়ে সে কিনা একজন হিউম্যানকে আবারও ভালোবাসতে যাচ্ছে আর তার জীবন আবারও বিপদে ফেলতে যাচ্ছে। কিন্তু শিয়াওবাই জানতো তার বোন তাকে অনেক বেশি ভালোবাসে, তাই তাকে নিয়ে চিন্তা করে। তাই শিয়াওবাই তাকে বুঝিয়ে বলে যে সে তাকেও ভালোবাসে যেমন জিয়ানকে ভালোবাসে, যার ফলে তার বোনও রাজি হয়ে যায়। আর তার বোন তার কাছ থেকে হেয়ার ব্যান্ডটা নিয়ে জিয়ানকে খুঁজতে শুরু করে। তারপরে সিনে আমরা একটি ব্রিজ দেখতে পাই। তোমাদের হয়তো মনে আছে, হোয়াইট নেক্সট মুভির ফার্স্ট পার্টের লাস্ট সিনে আমরা এই ব্রিজটাকেই দেখেছিলাম, যেখানে শিয়াওবাই আর শিয়াও কিং হেঁটে যাচ্ছিল আর একজন লোক যে কিনা তার হেয়ার ব্যান্ডটা তুলে দিয়েছিল। আর এখানে এই সিনটা দেখানো হয় যেখানে শিয়াওবাই আর তার বোন হেঁটে যাচ্ছে আর তার মাথা থেকে হেয়ার ব্যান্ডটা পড়ে যায় আর আমাদের নায়ক জিয়ান যেটি কিনা তুলে দিয়েছিল। এই জন্মে তো জিয়ানের কিছু মনে ছিল না, তাই সে শিয়াওবাইকে চিনতে পারে না। জিয়ান শিয়াওবাইকে জিজ্ঞেস করে, এই হেয়ার ব্যান্ডটা কি আপনার? তখন শিয়াওবাই বলে, হ্যাঁ, কোনো গুরুত্বপূর্ণ মানুষ এটা আমাকে উপহার দিয়েছিল। জিয়ান তো শিয়াওবাইকে দেখে খুবই মুগ্ধ হয়। তখন শিয়াও কিং তাদের দুজনের মধ্যে কথোপকথন করানোর অনেক চেষ্টা করে। আর এখানে আমরা জানতে পারি এই জন্মে আমাদের নায়ক জিয়ান সে কিনা একজন ডক্টর ছিল, যে কিনা টাকা পয়সা ছাড়াই চিকিৎসা করত, যার কারণে মানুষ তাকে টেনে হিস্ট্রি নিয়ে যেত। আর এখানে এমনটাই হয়। জিয়ান কথা বলছিল, তখনই একজন লোক এসে তাকে এখান থেকে টানতে শুরু করে আর তাকে এখান থেকে নিয়েই যায়, যেটা দেখে আবার শিয়াওবাইয়ের একদমই ভালো লাগে না। তারপর আমরা দেখি শিয়াওবাই ওখানে চলে যায় যেখানে জিয়ান কিনা রুগী দেখতে গিয়েছিল। জিয়ান আসার সময় শিয়াওবাইকে দেখে অবাক হয়। এখানে শিয়াওবাই এমনভাবে ব্যবহার করছিল যে এটা একটু কোঅ্যাক্সিডেন্ট, যে সে এখান দিয়ে যাচ্ছিল আর জিয়ানের সাথে দেখা হয়ে গেল। এখানে তাদের দুইজনের মধ্যে কথা হতেই নিবে, তখনই আর একজন লোক এসে জিয়ানকে এখান থেকে নিয়ে যায়, যেটা দেখে তো শিয়াওবাই আর শিয়াও কিং এর আরো বেশি রাগ উঠে যায়। তারপরে আমরা রাত্রের সিন দেখি, যেখানে জিয়ান রাত্রে নৌকায় করে তার বাড়ি ফিরছিল
আর তার হাতে একটি বাঁশি ছিল। সে এটি বাজাচ্ছিল শিয়াওবাইকে মনে করে। তখনই আমরা শিয়াওবাইকে ওখানে দেখতে পাই। সে এখানেও এসেছিল জিয়ানকে দেখার জন্য। শিয়াওবাই এবার আবারও জিয়ানের সাথে কথা বলতে নিবে, তখনই পিছন থেকে নৌকার মাঝি এসে জিয়ানকে আবারও নিয়ে যেতে চায়, যেটা দেখে শিয়াওবাইয়ের এইবার অনেক রাগ হয়। সে তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে এইবার ওই মাঝিকে নৌকা থেকে নিচে ফেলে দেয়, কিন্তু পানি কম হওয়ার কারণে সে তো বেঁচে যায়। তখন জিয়ান ওই মাঝিটাকে কিছু ঔষধ দিয়ে আবার সে শিয়াওবাইয়ের সাথে চলে আসে। তারা দুইজন তখন কথা বলছিল। তখনই জিয়ান তার বাঁশি বাজাতে শুরু করে। সে ওই গানের সুরটাই বাজাচ্ছিল যেটা আমরা ফার্স্ট পার্টে গান দেখেছিলাম। তখন শিয়াওবাই তার বাঁশির সুরে গান গাইতে শুরু করে, যা দেখে তো জিয়ান অনেক বেশি অবাক হয়। তার পরের সিনে আমাদের জিয়ানের জিজুকে দেখানো হয়, যেখানে জিয়ার তার লাভ স্টোরিটা তার জিজুকে বলছিল। তার জিজু বলছিল, তোমার বোন মরে যাওয়ার পর থেকে তুমি অনেক তারদানায় ডুবে আছো। তো ওই মেয়ে আর তার বোন তোমার মধ্যে কি এমন দেখলো যে তারা তোমার পিছনে পড়ে গেল? না এমনটা তো নয় যে তারা আমাকে লুটতে চাইছে। যেটা শুনে তো জিয়ানও অবাক যে তার জিজু এটা কি বলছে, কিন্তু জিয়ান এখানে তার জিজুকে মানিয়ে নেয়। সে একটি রেস্টুরেন্টে জিয়াওবাইয়ের সাথে দেখা করবে, যা শুনে তো জিজুর অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ওই রেস্টুরেন্টের ওনার জিজুর কাছ থেকে অনেক বেশি টাকা পেত। জিজু তো প্রথমে যেতে চাইছিল না, জিয়াওবাই তাকে জোর করে নিয়ে যায়। তারপরে আমরা রেস্টুরেন্টের সিন দেখি। এখানে জিজু তো ঢুকতেই ভয় পাচ্ছিল। তারা দুইজন পালিয়ে পালিয়ে চলার চেষ্টা করে, কিন্তু রেস্টুরেন্টের ওয়েটারের সাথে প্রথমে ধাক্কা খায়, দ্বিতীয়ত শিয়াও কিং আবার জিজুকে ভয় দেখায়, যার কারণে জিজু উপর থেকে নিচেই পড়ে যায়। এইদিকে জিজুকে দেখে শিয়াও কিং বুঝতে পারে এটা ছিল জিয়াওয়ের পোষা ডগ। যারা ফার্স্ট পার্ট দেখেছো তারা তো জানো জিয়াওয়ের একটা পোষা পাপ্পি ছিল, যে সে এই জন্মে একজন মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, তাও আবার জিয়ানের জিজু হিসাবে। এইদিকে জিয়ানদের হট্টগোল শুনে জিয়াওবাই বুঝে ফেলে যে জিয়ান চলে এসেছে। জিয়াওবাইকে দেখে তো জিজুর খুব ভালো লাগে। প্রথমে জিজু জিয়াওবাইকে বলে, তুমি তো জিয়ানের অবস্থা সম্পর্কে জানো, সে অনেক ধার দেনায় ডুবে আছে, তুমি তাও কেন তাকে বিয়ে করতে চাইছো? আর তখনই ওখানে রেস্টুরেন্টের ওনার চলে আসে। সে তো জিজুর ওপর খুব চিল্লাচ্ছিল যে সে তার টাকা দিচ্ছে না, আবার তার হোটেলে এসে বসে আছে। এটা দেখে তো আবার শিয়াও কিং এর খুব রাগ হয়। সে তো তার উপর মারপিট করতে যাচ্ছিল। এইসব দেখে জিয়াওবাই সে তার মাথার দিকে একটা হেয়ার ব্যান্ড খুলে ওই রেস্টুরেন্টের ওনারকে দেয়, সে যেন জিজুকে ছেড়ে দেয়। জিজু তো শিয়াওবাইয়ের এই ব্যবহার দেখে অনেক বেশি খুশি হয়। সে জিয়াওবাইকে বলে, আমি বুঝতে পেরেছি তুমি জিয়ানকে অনেক বেশি ভালোবাসো, আর আমি তোমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট এখানেই করছি, আজই তোমাদের বিয়ে হবে। এই কথাটা আবার জিয়াও কিংয়ের ভালো লাগে না। তারপরের সিনে দেখি তাদের বিয়ে হয়ে গেছে। তাদের দুইজনের চুল কেটে বিয়ে সম্পন্ন করা হয়। এইসব কিছু জিয়াও কিংয়ের একদমই ভালো লাগছিল না। পরের সিনে আমরা শিয়াওবাইকে দেখি সে তার কাটা চুল এবং তার হেয়ার ব্যান্ডটি এক জায়গায় পুঁতে দিচ্ছিল। তখনই ওখানে শিয়াও কিং আসে, আর সে শিয়াওবাইকে জিজ্ঞেস করে, তুমি একজন ইমর্টাল স্নেক ক্যাচার হয়ে তুমি তোমার হাজব্যান্ডকে ভালোবাসছো, আর তুমি একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করার চেষ্টা করছো, এটা কি তোমার ভুল সিদ্ধান্ত নয়? তখন শিয়াওবাই বলে, না, আমি একজন সাধারণ মানুষের মতোই জীবন কাটাতে চাচ্ছি। যা শুনে তো শিয়াও কিংয়ের একটু রাগ হয়, কারণ সে জানতো তার বোনের এই সিদ্ধান্ত একদমই ভুল, কিন্তু সে তার বোনের সিদ্ধান্তকে সম্মান জানায় আর এখান থেকে চলে যায়।
তারপর আমাদের তাদের সংসার জীবনের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা অনেক সুখী ছিল। তখনই হঠাৎ করে এই সিটির মধ্যে অদ্ভুত ধরনের রোগ দেখা যায়। এখানে আমাদের জিয়ান্ত ডক্টর ছিল। সে সাধারণ লোকদের বাঁচিয়ে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু রোগ ব্যাধি এতই তাড়াতাড়ি ছড়াচ্ছিল যে সে কিছুতেই সুস্থ করতে পারছিল না। জিয়ানের অনেক ইচ্ছে ছিল সে একটি ফার্মেসি খুলবে, কিন্তু জিয়ানের কাছে এত টাকা ছিল না যে সে একটি ফার্মেসি ওপেন করবে। তারপরে আমাদের রাতের সিন দেখানো হয়, যেখানে শিয়াও ভাই আর শিয়াও কিন তারা দুইজন এক জায়গায় যাচ্ছিল, যে কী কারণে এই রোগটা তাদের সিটিতে ছড়িয়ে পড়ছে। তারা তখন জানতে পারে যে রেড ডিমনের কারণে তাদের শহরে এই রোগ ছড়াচ্ছে, কারণ রেড ডিমন ছদ্মবেশে ওষুধ বিক্রি করার নাম করে সে এই রোগটা ছড়িয়ে এই রোগের ওষুধ বিক্রি করছিল, কারণ সে অনেক বেশি ধনী হতে চাইছিল। যেটা দেখে শিয়াওবের অনেক বেশি রাগ হয়। সে তার ম্যাজিক ব্যবহার করে তাকে শাস্তি দিতে চায়। তখনই শিয়াও কিং বলে, একদমই না, তুমি প্রতিজ্ঞা করেছো তুমি তোমার পাওয়ার ইউজ করবে না, এখন তো আমি তাকে মজা দেখাবো। তখনই শিয়াও বাই সে নৌকায় চড়ে একটি গান গাইতে থাকে, যেটা শুনে আবার রেড ডিমনের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আর এই সুযোগে শিয়াও কিং সে তার ওষুধ এবং টাকা পয়সা সব কিছু লুট করে নিয়ে আসে। আর ওই রেড ডিমন শিয়াওবের গান শুনে তো তার অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল, সে তখন এইখান থেকে পালিয়ে যায়। তারপর শিয়াওবাই এই সব টাকা পয়সা নিয়ে জিয়ানকে দিয়ে দেয় আর বলে সে যেন একটি ফার্মেসি ওপেন করে, কিন্তু এখনও কিছু টাকার কম ছিল যে সে একটি ফার্মেসি ওপেন করবে। তখনই জিয়াও কিং সে ম্যাজিস্ট্রেট অফিস থেকে আরও কিছু টাকা পয়সা লুট করে নিয়ে আসে এবং তারা একটি ফার্মেসি ওপেন করে। কিন্তু এখানে জিয়ান বুঝতেই পারছিল না যে এই ফার্মেসিটার নাম কি রাখবে। তখনই শিয়াওবের মনে পড়ে জিয়ান বলেছিল আগের জন্মে সে যদি একজন ডক্টর হতো তাহলে সে একটি ফার্মেসি খুলতো আর তার নাম রাখতো হল অফ প্রোটেকশন। যেটা শিয়াওবের মনে হতে সে জিয়ানকে বলে সে হল অফ প্রোটেকশন নামটি রাখতে পারে, যা শুনে জিয়ানের অনেক বেশি ভালো লাগে। সে তখন এই নামটি রেখে দেয়। তখনই ওখানে জিয়াও কিং আসে আর তার এইসব ভালো লাগছিল না, কিন্তু সে তার বোনকে খুশি দেখে আর কিছুই বলে না, এখান থেকে চলে যায়। তারপর তারা দুইজন চলে যায় ঔষধ সংরক্ষণ করতে তাদের ফার্মেসির জন্য। এখানে জিয়ান একটা ঔষধ সংরক্ষণ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে যেতে নেয়। তখন জিয়াও বাই জিয়ানকে বাঁচাতে সে তার ম্যাজিক কাজে লাগিয়ে জিয়ানকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু জিয়ান প্রশ্ন করতে থাকে তুমি কি ম্যাজিক করেছো? তখন শিয়াওবাই বলে না, আমাদের এখানে বনদেবী আমাকে আর তোমাকে প্রটেক্ট করেছে। যা শুনে জিয়ান খুশি হয়ে যায় আর তারা চারপাশের দৃশ্য সুন্দর করে অনুভব করতে থাকে। তারা যখন নিচে নেমে আসে তখন জিয়ান বলে এখানের বনদেবীকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। যা শুনে জিয়াওবাই আর তাকে ধন্যবাদ বলতে থাকে। এইদিকে আমরা জিজুকে দেখি, যার নাম ছিল শারিপ্লি। সে একটি মগকে নিয়ে আসে, কারণ ম্যাজিস্ট্রেট অফিসে যে চুরি হয়েছিল সেটা খোঁজ করার জন্য। তখনই ওই মগটি জানায় এটা একটি ডক্টর চুরি করেছে, যে জায়গায় জায়গায় গিয়ে ওষুধ বিক্রি করে। যেটা শুনে তো জিজু চারপাশে খোঁজাখুঁজি শুরু করে দেয় আর সে জিয়ানের ফার্মাসিতে যায়। সেখানে গিয়েও খোঁজাখুঁজি করতে থাকে। এদিকে আমরা ওই রেড ডিমনকে দেখি, সে বুঝতে পারে এখানে এই গ্রিন স্নেকটি তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তা ভেবে তো তার খুব রাগ হতে থাকে, কিন্তু রেড ডিমন এখন পুলিশের নজরে আসার কারণে সে কিছুই করতে পারত না। তারপরে আমাদের শারিপ্লিকে দেখানো হয় সে একটি জঙ্গলের মধ্যে কিছু একটা দিয়ে ওখান থেকে চলে আসে তার শালার কাছে আর তাকে বলে যেহেতু তার এই ফার্মেসিটি ভালোভাবে চলছে তাই সে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে সে ইনভাইট করেছে জেড ওয়ার্কশপের মালিকদের। এখানে সে তার তেলাসমতি দেখাতে আসবে।
যা শুনে তো শিয়াওবাই চমকে যায়। এটা আবার শিয়াওকিন লক্ষ্য করে। সে তাকে জিজ্ঞেস করে কিছু হয়েছে কিনা, কিন্তু সে কিছুই বলে না। তারপরের সিনে আমাদের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা ওই ফক্স ডেমনটাকে দেখি। তাকে তো তোমরা চিনোই, যারা ফার্স্ট পার্ট দেখেছো তারা অবশ্যই তাকে চিনে থাকবে। এই ফক্স ডিমনটাকে দেখে তো শিয়াওবাই ভয় পাচ্ছিল, যেটা আবার শিয়াওকিন লক্ষ্য করে, কিন্তু সে কিছুই বলে না। এইদিকে অনুষ্ঠান চলাকালীন ওই ফক্স ডিমনটা শিয়াওবাইকে বারবার ভয় দেখাচ্ছিল। এই অনুষ্ঠান থেকে জিয়ান যখন বাড়ি ফিরছিল, তখনই ওই রেড ডিমন জিয়ানকে ভুলভাল বুঝিয়ে তার হাতে একটি টোকেন ধরিয়ে দেয়। জিয়ান যখন ওই টোকেনটা নিয়ে বাড়িতে আসে, তখন শিয়াওবাই তো ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এটার মধ্যে কোনো একটা শক্তি রয়েছে, কারণ ওই টোকেনটা থেকে কালো অরা রিলিজ হচ্ছিল। তখন জিয়াওবাই সে জিয়ানকে তার ভালোবাসার কথা বলে তার দিকে টানছিল, আর জিয়াওকিংকে ইশারা করছিল ওই টোকেনটা নেওয়ার জন্য। তখন শিয়াওবাই জিয়ানকে জিজ্ঞেস করে, এই টোকেনটা তুমি কোথায় পেয়েছ? তখন জিয়ান বলে, রাস্তায় এক লোক জবরদস্তি এটা আমাকে ধরিয়ে দিয়েছে। সে বলেছে আমার বাড়িতে নাকি ডেমন রয়েছে। তো জিয়াওবাই আর জিয়াওকিং এর খুবই রাগ হয়। এইদিকে জিয়াওকিং তো অনেক কষ্ট করে ওই টোকেনটা থেকে তা ডিস্ট্রয় করে দেয়। এইবার শিয়াওকিং সিদ্ধান্ত নিয়ে নেয় সে এবার ওই রেড ডিমনকে আরও বেশি শিক্ষা দিয়েই ছাড়বে। সে তখন তার পিছু করতে থাকে। তখনই দেখা যায় একটি বড় কুকুর রেড ডিমনের পিছু করছে। তখনই আমরা ওখানে ওই মগটাকে দেখতে পাই। আসলে এই কুকুরটা হচ্ছে ওই মগেরই পোষা ডগ, আর এটা অনেক বেশি ভয়ঙ্কর। ওই মগটি রেড ডিমনকে ধরার জন্য তার বেশি পাওয়ার ব্যবহার করছিল, যা দেখে বোঝাই যায় ওই মগটি ডিমনদের কতটা ঘৃণা করে। তখনই ওই রেড ডিমনটি নিজেকে বাঁচানোর জন্য সে শিয়াওকিং এর দিকে ইশারা করতে থাকে। তখনই ওই মগটা বুঝতে পারে এখানে আরেকজন ডেমন রয়েছে। সে তখন শিয়াওকিং এর উপর অ্যাটাক করে। শিয়াওকিংও তো কমছে না, সে তার উপর অ্যাটাক করতে থাকে। তাদের দুইজনের লড়াই শুরু হয়ে যায়, কিন্তু দেখা যায় মগের পাওয়ার অনেক বেশি শক্তিশালী ছিল। তখনই দেখা যায় ওই রেড ডিমনটি এখান থেকে পালাতে শুরু করলে ওই মগটি তখন তার পোষা ডগকে তার পিছনে যেতে বলে, আর এই সুযোগে জিয়াওকিং মগের হাতের মধ্যে কামড় দিয়ে এখান থেকে পালিয়ে যায়। তখন এই মগটি সিদ্ধান্ত নিয়ে নেয় যেমনেই হোক সে এই স্নেক ডিমনকে ধরেই ছাড়বে। তারপরের সিনে আমাদের ড্রাগন ফেস্টিভ্যালের দৃশ্য দেখানো হয়। এখানে জিজু সেই নৌকা প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। তখনই আমরা ওই মগটাকে দেখতে পাই। এই প্রতিযোগিতায় যেহেতু সবাই ওয়াইন পান করবে, তাই ওই মগটি ওয়াইনের মধ্যে কিছু একটা স্পেল করে দেয়, যাতে ডেমনগুলো তার আসল রূপে চলে আসে, আর সে খুব সহজেই ডেমনদের ধরতে পারে। তখনই জিয়ানের জিজু জিতার কারণে তারা সবাই এখানে চলে আসে। আর শিয়াওবাই সে একটু ওয়াইন পান করতে নিলে তখনই জিয়াওকিং তাকে বলে, তুমি এটা পান করো না, এখানে হয়তো কিছু একটা মেশানো থাকতে পারে। তখনই শিয়াওবাই বলে, আমি ৬০০০ বছর কাল্টিভেশন করেছি, দেখবে আমার কিছুই হবে না। এই বলে সে ওয়াইনটা পান করে নেয়, কিন্তু দেখা যায় এটা পান করার পরে তার অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। সে তখন এখান থেকে চলে যায়, এবং সে পানির মধ্যে গেলে সে তার আসল রূপে চলে আসে। এইদিকে আমরা জিয়ানকে দেখি, সে জিয়াওবাইকে খুঁজতে খুঁজতে ঘরে চলে এসেছিল, কিন্তু সে তাকে কোথাও পায় না। সে তখন নদীর দিকে যেতে থাকে। এইদিকে আমরা শিয়াওবাইকে দেখি, সে তার আসল রূপে তো চলে এসেছিল, কিন্তু তার কিছুই মনে ছিল না সে যে তার আসল রূপে চলে এসেছে। তখনই জিয়ান এখানে চলে আসে। জিয়ান তার চোখের সামনে একটি হোয়াইটনেস পাইথনকে দেখে তার তো অবস্থাই খারাপ হয়ে যায়। তখন সে অজ্ঞান হয়ে যায়। তখনই আবার শিয়াওবাই তার আসল রূপে চলে আসে, আর সে জিয়ানকে ধরে বুঝতে পারে যে জিয়ান তাকে দেখে কোমায় চলে গেছে। এটা দেখে তো জিয়াওবাইয়ের অবস্থাই খারাপ হয়ে যায়। শিয়াওবাই জিয়ানকে কিছুতেই সুস্থ করতে পারে না।
তখনই তার মনে হয় ফক্স স্পিরিটের কথা, কিন্তু তার কাছে যেতে হলে তো কিছু একটা কিমতি জিনিস তাকে দিতে হবে, তাহলেই সে তার সাহায্য করবে। তখনই জিয়াওবাই সে তার স্নেক অরাকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করে এবং সে আলাদাও করে ফেলে। তারপর সে ওই ফক্স স্পিরিটের কাছে চলে যায়, কিন্তু ওখানে ওই ফক্স স্পিরিট তাকে জানায় সে জিয়ানকে সুস্থতা করে দেবে, কিন্তু এখানে তার প্রাণও যেতে পারে। ওই ফক্স স্পিরিটটি জিয়াওবাইকে বলে এই ফার্নিস থেকে ফেরি গ্রাস তার নিয়ে আসতে হবে, তাহলেই সে জিয়ানকে বাঁচিয়ে তুলতে পারবে। কিন্তু এখানে একটি শর্ত আছে, এই আগরবাতি নিভে যাওয়ার আগে তাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। যা শুনে জিয়াওবাই আর সময় নষ্ট না করে ওই ফার্নেসের ভেতর চলে যায়, যেখানে অনেক স্নোফল হচ্ছিল। তখন জিয়াওবাই ওই বরফের মধ্যে থেকে ওই গাছের দিকে আগাতে থাকে আর ওটি পেয়েও যায়, কিন্তু দেখা যায় তখনই ওই ফেরি গ্রাসটি শিয়াওবাইয়ের উপর অ্যাটাক করে দেয়। শিয়াওবাই তার সাথে লড়াই করে যখন ওখান থেকে আসছিল, তখনই ওই ফেরি গার্ডসের গার্ডিয়ান তার উপর অ্যাটাক করে। শিয়াওবাইও তাদের সাথে লড়াই করতে থাকে। তখনই দেখা যায় ওই ফেরি গার্ডসের গার্ডিয়ান দুটো তারা পাখির রূপ ধারণ করে আর শিয়াওবাইকে আটকানোর চেষ্টা করে, কিন্তু শিয়াওবাইয়ের হাতে দুটি তলোয়ার ছিল, যেটা কিনা ওই ফক্স স্পিরিটটি তাকে দিয়েছিল তাদের সাথে লড়াই করার জন্য। তখনই দেখা যায় সময় শেষ হওয়ার আগেই জিয়াওবাই ওই গার্ডিয়ানের সাথে লড়াই করে ফার্নেস থেকে বাইরে চলে এসেছিল, যা দেখে ওই ফক্স স্পিরিটটি অনেক বেশি খুশি হয় আর সে ওই গ্রাসটিকে ব্যবহার করে জিয়ানের হুঁশ ফিরিয়ে এনেছিল। আর সে ওই তলোয়ার দুটি জিয়াওবাইকে গিফট হিসাবে দিয়ে দেয়, কারণ সে তার ভালোবাসার জন্য নিজের জীবনকে এখানে বাজি রেখেছিল। তারপর দেখা যায় জিয়ানের জ্ঞান ফিরতেই সে কিছুতেই ওই সাপের কথাটা ভুলতেই পারছিল না আর সে ভীষণই ভয় পাচ্ছিল। এখানে শিয়াওবাই কিছুতেই জিয়ানকে বোঝাতে পারে না যে সে একটা স্বপ্ন দেখেছিল আর স্বপ্নে ওই সাপটাকে দেখেছিল। কিছুতেই জিয়ান ওই সাপটাকে ভুলতে পারছিল না। তখনই জিয়াওবাই আর জিয়াওকিং একটা পরিকল্পনা করে যে তারা পাতা দিয়ে একটি সাপ বানাবে আর সেটা তার জিজু আর জিয়ান তারা দুইজনে মারবে, তাহলেই তাদের মধ্যে থেকে ওই ভয়টা চলে যাবে। আর তারা যেমন কথা তেমন কাজ, তারা ছোট ছোট পাতা দিয়ে একটি বড় সাপ তৈরি করে। আর দেখা যায় শারিপ্লি আর জিয়ান মিলে তারা দুইজন ওই সাপটাকে মারে। এখানে শারিপ্লির মনে হচ্ছিল জিয়াওকিং একটি মেয়ে হয়েও কি করে এত বেশি শক্তিশালী, কিন্তু সে তো এত পাওয়ারফুল না। তখনই শারিপ্লি ভাবতে থাকে সে জিয়াওকিং এর জন্য পাত্র নিয়ে আসবে। তখন সে একটি কাজ করে, এই সিটির সকল ছেলেদের একত্র করে এবং এক এক করে জিয়াওকিং এর সামনে পাঠাতে থাকে, কিন্তু দেখা যায় জিয়াওকিং এক এক করে পিটিয়ে বাইরে ফেলে দিচ্ছিল। তখনই শারিপ্লি সে বুদ্ধি করে ওই মগটিকে কাপড় চোপড় পরিয়ে জিয়াওকিং এর সামনে পাঠিয়ে দেয়। এই মগটি তো বুঝতেই পারছিল না যে সে কি বলবে, এমনকি সে ঠিকমতো তার নামটি বলতে পারছিল না, কিন্তু জিয়াওকিং সে বুদ্ধি করে পিছন থেকে মগের নাম নিয়ে নেয়। আর জিয়াওকিং বুঝতে পেরেছিল এই মগটি হচ্ছে সে যে কিনা ডেমনদের ধরত। তখনই ওই মগটি জিয়াওকিংকে কিছু একটা করবে, তার আগে জিয়াওকিং ওখান থেকে পালিয়ে যায়। তখন ওই মগটি বুঝতে পারে হয়তো এই স্নেক ডেমনটির সাথে জিয়ান আর তার জিজুর কোনো একটা সম্পর্ক রয়েছে। তারপরে এই মগটি শারিপ্লির কাছ থেকে জিয়াওবাইয়ের কথা জেনে তার সাথে দেখা করতে চায়। তখনই তার বাড়িতে গিয়ে সে জিয়ানকে বলে সে জিয়াওবাইয়ের সাথে একলা দেখা করতে চায় আর তার সাথে রুমে একলা কথা বলতে চায়। জিয়ান তো মানতে চাইছিল না, কিন্তু জিয়াওবাই সে তাকে বলে সে ঠিক আছে, সে তার সাথে ভালোভাবে কথা বলবে। কিন্তু আমরা দেখি জিয়াওবাই তো অনেক বেশি ভয় পাচ্ছিল। যখনই জিয়ান বাইরে যায় তখনই দেখা যায় ওই মগটি শিয়াওবাইয়ের উপর অ্যাটাক করে দেয়। শিয়াওবাই তো তার অ্যাটাককে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় ওই মগটি তার স্পিড বিস্টকে বাইরে এনে সে শিয়াওবাইয়ের উপর অ্যাটাক করে এবং একটি ফরমেশন ক্রিয়েট করে, যার কারণে শিয়াওবাই কিছুতেই সহ্য করতে পারছিল না। সে তখন তার স্নেক রূপে চলে আসে।
আর ওই মগটির সাথে লড়াই করতে থাকে। দেখা যায় জিয়ান তার সামনে এত বড় স্নেক পাইথনকে দেখে তার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছিল। আর জিয়ানকে ভয় পেতে দেখে শিয়াওবাই এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই মগের বিস্ট প্রাণীটি বারবার শিয়াওবাইয়ের উপর অ্যাটাক করতে থাকে, তাকে আঁচড়াতে কামড়াতে শুরু করে। মানে জিয়ান চারপাশে খুঁজতে থাকে শিয়াওবাইকে। তখন ওই মগটি জিয়ানকে বলে সে যার সাথে লড়াই করছে সেটাই হচ্ছে তার স্ত্রী। তার স্ত্রী হচ্ছে একটি স্নেক ডেমন। যা শুনেতে জিয়ান প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু ওই মগটি বলে হ্যাঁ এইটাই ঠিক, এইটাই হচ্ছে তোমার স্ত্রী, আর তোমার স্ত্রীকে আজকে আমি মেরেই ফেলবো। যা শুনে জিয়ান বলে একদমই না, সে মানতেই পারছিল না যে এই স্নেক ডেমনটি হচ্ছে তার ওয়াইফ। সে তখন ওই মগটির পায়ে ধরে অনুরোধ করতে থাকে সে যেন তার স্ত্রীকে ছেড়ে দেয়, তার স্ত্রীকে যেন এত কষ্ট সে না দেয়। কিন্তু ওই মগটি কোনো কথাই শুনছিল না, সে জিয়ানকে এখান থেকে দূরে ছুঁড়ে মারে। তখনই দেখা যায় জিয়ান ওখানে থাকা অ্যাকুপাঞ্চারের নিডেল দিয়ে সে মগের উপর অ্যাটাক করে এবং একটি নিডেল পুশ করে দেয়। তখনই দেখা যায় ওই নিডেলের কারণে ওই মগের এনার্জি কমে যায় আর তার বিষটি ওখান থেকে চলে যায়, যার কারণে শিয়াওবাই ওখান থেকে পালানোর সুযোগ পায়। শিয়াওবাই সাথে সাথে ওখান থেকে পালিয়ে যায়। তখনই দেখা যায় ওই মগের বিষটি একটি গোল্ডেন বক্সের মধ্যে আটকা পড়ে যায়। তখনই জিয়ান ওই গোল্ডেন বক্সটা নিয়ে এখান থেকে পালাতে শুরু করে, কারণ সে চাইছিল না এই মগটি আবারও এই বিষটি নিয়ে জিয়াওবাইয়ের ওপর অ্যাটাক করুক। কিছুক্ষণ পরে আবার এখানে জিয়াও কিং আসে আর সে জানতে পারে তার বোনের এত খারাপ অবস্থা হয়েছে ওই মগটির জন্য। তখন তার তো ভীষণই রাগ হয়, সে রেগে গিয়ে তার নিজের আসল রূপে চলে আসে আর সবার উপর চিল্লাতে শুরু করে। এইদিকে আমরা জিয়ানকে দেখি, সে ওই গোল্ডেন বক্সটা নিয়ে সে ওই ফক্স স্পিরিটের কাছে চলে গিয়েছিল, কারণ সে জানতো তাকে যদি কেউ সাহায্য করতে পারে তাহলে ওই ফক্স স্পিরিটই সাহায্য করতে পারবে। তখন ওই ফক্স স্পিরিটটা তাকে জানায় সে ওই গোল্ডেন বক্সটা তো নিতে চায় না, কিন্তু সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু তার জন্য তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। প্রথমত সে তার জীবনকে স্যাক্রিফাইস করতে হবে, যা শুনে জিয়ান রাজি হয়ে যায়, কারণ সে এই জন্মেও তার জীবনকে স্যাক্রিফাইস করতে রাজি ছিল। ওই ফক্স স্পিরিটটি জিয়ানকে একটা বাঁশি দেয় আর তাকে বলে এটা বাজাতে গেলে তোমাকে লাইফ এসেন্স ব্যবহার করতে হবে, তাহলেই তুমি ওই বীজটাকে কন্ট্রোল করতে পারবে আর ওই মগের পাওয়ার আস্তে আস্তে কমতে শুরু করবে। কিন্তু হয়তো এই বাঁশিটি বাজাতে বাজাতে এক সময় তুমি মারা যাবে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি এই বীজটিকে এখনই ছেড়ে দেব, কারণ তোমাকে অবশ্যই টেস্ট দিতে হবে আর তোমার শরীর অনেক বেশি দুর্বল। আগে থেকে প্রশিক্ষণ না নিলে তুমি ওই মগের সাথে লড়াই করতে পারবে না। এই বলে সে ওই গোল্ডেন বক্সটা খুলে দেয়। তখনই দেখা যায় ওই গোল্ডেন বক্স থেকে একটি জেন্টস বিস্ট বাইরে চলে আসে আর সে জিয়ানের উপর অ্যাটাক করতেই নেবে। তখনই জিয়ান ওই বাঁশিটা বাজাতে শুরু করে। তখনই দেখা যায় ওই বাঁশিটিকে অদ্ভুত ধরনের পাওয়ার ওই বিস্টটিকে চারপাশ থেকে আটকে ধরে, আর জিয়ান যতই বাঁশিটি বাজাচ্ছিল ততই ওই বিস্টটি আস্তে আস্তে কমজোর হতে শুরু করে। এইদিকে আমরা জিয়াও কিংকে দেখি, সে তার বোনকে এদিক ওদিক খুঁজতে থাকে আর সে তাকে একটি ওয়াটারফলের কাছে দেখতে পায়। তার বোনের এই অবস্থা দেখে জিয়াও কিংয়ের তো অনেক বেশি রাগ হচ্ছিল। এইদিকে আমরা জিয়ানকে দেখি, সে ওই গোল্ডেন বক্সটা নিয়ে মগের কাছে চলে যায় আর সে মগকে অনুরোধ করতে থাকে সে যেন তার ওয়াইফকে ছেড়ে দেয়। হয়তো তার ওয়াইফ একজন ডিমন, কিন্তু আজ পর্যন্ত তার ওয়াইফ কারো ক্ষতি করেনি, এমনকি সবার উপকার করার চেষ্টা করেছে, কিন্তু ওই মগটা কিছুতেই তার কথা শুনতে রাজি নয়। সে বলে ডেমনরা মানুষের উপকার করতে পারে না, তারা ডিমন, তারা আমাদের শত্রু আর তাদেরকে মারা হচ্ছে আমাদের কাজ। আর সে জিয়ানকে তার একজন শিষ্য বানিয়ে নেয়। অন্যদিকে আমরা শারিফলিকে দেখতে পাই, যে আবার শিয়াও কিংকে গিয়ে জিয়ানের কথা জানায়। তখন তো তাদের খুব রাগ হতে থাকে। তখনই দেখা যায় তারা জানতে পারে শিয়াওবাই প্রেগনেন্ট।
আর শিয়াও বাই নিজের হাতে তার হেয়ার ব্যান্ডে নিয়ে বারবার জিয়ানের কথা মনে করছিল, যা দেখে শিয়াও কিং এর ভালো লাগে না। জিয়ানকে আনার জন্য চলে যায় জিসান টেম্পলে। প্রথমে তো জিয়াও কিং জিয়ানের সাথে খুব রাগ করছিল, কিন্তু পরবর্তীতে তাকে জানিয়ে দেয় যে সে বাবা হতে চলেছে, যা শুনে জিয়ান অনেক খুশি হয় আর তার সাথেই চলে আসে। অন্যদিকে আমরা ওই মগকে দেখতে পাই যে এইসব কিছু দেখছিল আর ভাবছিল এবার একসাথে সে দুটো স্নেককে ধরবে। এইদিকে আমরা জিয়ানকে দেখতে পাই, সে বাবা হওয়ার খুশিতে তাড়াতাড়ি গিয়ে জিয়াওবাইকে জড়িয়ে ধরে, কিন্তু দেখা যায় জিয়াওবাই অনেকটা রাগ করেছিল। সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে সে জিয়ান থেকে দূরে সরে যাবে। তখনই ওখানে দেখা যায় ওই মগটাও চলে এসেছিল। মগকে দেখে তো শিয়াও কিং অনেক বেশি রাগান্বিত হয়। তখন ওই মগটা জিয়ানকে বলতে থাকে, জিয়ান, তুমি মনে করো যে এই হোয়াইট নেক্সট ডেমনের জন্য তুমি তোমার মৃত্যুর দরজায় পৌঁছে গিয়েছিলে, তাহলে তুমি তাকে কি করে ভালোবাসতে পারো? এই কথা শুনে তো জিয়ানের এক সময়ের জন্য মনে হচ্ছিল সত্যি সে বুঝি শিয়াওবাইয়ের সাথে থাকতে পারবে না। তখনই দেখা যায় শিয়াওবাই সেও তার আসল রূপে চলে আসে, কারণ সেও জানতে চাইছিল জিয়ান কি সত্যি তার সাথে থাকতে চায় নাকি তাকে ছেড়ে যেতে চায়। তখনই দেখা যায় শিয়াওবাইকে আসল রূপে দেখে জিয়ান অনেকটা ভয় পেয়ে যায় আর সে এক মুহূর্তের জন্য পিছনে যেতে থাকে, যা দেখে শিয়াওবাই বুঝে ফেলে জিয়ান আসলে কি চায়। তখন সে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু দেখা যায় তৎক্ষণাৎই জিয়ান আবার শিয়াওবাইকে আটকানোর চেষ্টা করে আর তাকে বলতে থাকে, হয়তো তুমি এক ডেমন, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। তখন জিয়াওবাইয়ের আগের জন্মের কথা মনে পড়ে যায়, যে আগের জন্ম এইভাবেই জিয়ান তাকে আটকেছিল। তখন শিয়াওবাই জিয়ানকে ছেড়ে আর যায় না আর তার কাছে আবারও ফিরে আসে। আর তখনই দেখা যায় ওই মগটা তার স্পিরিচুয়াল বিস্ট দিয়ে সে শিয়াওবাইয়ের উপর অ্যাটাক করে, কিন্তু তারা দুই বোন ওই মগের সাথে লড়াই করছিল। তখনই ওই মগটা ওখানে একটি বড় ফরমেশন ক্রিয়েট করে আর শিয়াওবাইয়ের অবস্থা একদমই খারাপ করে দেয়। শিয়াওবাইয়ের কানে এমনভাবে মন্ত্রের উচ্চারণগুলো ঢুকছিল, মনে হচ্ছিল তার মাথা ফেটেই যাবে। শিয়াওবাইয়ের এই অবস্থা দেখে তখন জিয়ান তার বাঁশিটি বাজাতে শুরু করে, যেটার মধ্যে সে ওই বীজটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। অনেকক্ষণ বাঁশি বাজানোর পরে ওই বীজটা একদম ডিস্ট্রয় হয়ে যায়। জিয়ানও নিস্তেজ হয়ে পড়ে। জিয়ানকে নিজের চোখের সামনে আবারও মরতে দেখে শিয়াও চেন এইবারে একদমই ভেঙে পড়ে। তখনই দেখা যায় শিয়াও কিংয়েরও জ্ঞান ফিরে আসে আর তার চোখের সামনে এই অবস্থা দেখে তার অবস্থাও একদম খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা মগটাকে দেখতে পাই, তার অবস্থাও বেশি একটা ভালো ছিল না। তখনই দেখা যায় ওই মগটি সে একটি ফিনিক্স বার্ড দিয়ে আবার শিয়াওবাইয়ের উপর অ্যাটাক করতে আসে। তখনই দেখা যায় শিয়াওবাইয়ের পেট থেকে অদ্ভুত ধরনের একটি আলোক রশ্মি এসে ওই পাখিটা ডিস্ট্রয় হওয়ার সাথে সাথেই চারপাশ গোলাপের পাপড়িতে ভরে গিয়েছিল। এখানে ওই মগটি বিশ্বাসই করতে পারে না যে শিয়াওবাই যেহেতু প্রেগনেন্ট, তার পেটে রয়েছে টারবাইয়ের রিনকার্নিনেশন। শিয়াওবাইয়ের পেটে রয়েছে একটি ইমর্টাল বেবি। সে বিশ্বাসই করতে পারছিল না একজন ডেমনের পেটে রয়েছে ইমর্টাল বেবি। তখনই দেখা যায় মগটি অন্যমনস্ক থাকায় ওখান থেকে শিয়াওবাই আর শিয়াও কিং পালিয়ে যায়। এইদিকে দেখা যায় জিজুরও কিনা জ্ঞান ফিরে এসেছিল আর সে জিয়ানের এই অবস্থা দেখে একদমই ভেঙে পড়েছিল। তখনই ওই মগটা বলে, তাকে তুমি আমার টেম্পলে নিয়ে যাও, সেখানেই আমি তাকে সুস্থ করে তুলব। তারপরে আমরা অনেক বছর পরের সিন দেখি। এখানে আমরা দেখতে পাই শিয়াওবাইয়ের একটি ফুটফুটে সন্তান হয়েছে আর তারা দুই বোন ওই বাচ্চাটিকে দেখাশোনা করছে, কিন্তু শিয়াওবাই কিছুতেই তার মন থেকে জিয়ানের কথা সরাতে পারে না। একদিন জিয়াও কিং এসে দেখতে পায় তার বোন এখানে নেই। তখন সে বুঝতে পারে তার বোন আবারও চলে গেছে জিয়ানকে খোঁজার জন্য। তারপর আমরা ওই ব্রিজটাকেই দেখতে পাই যেখানে মুভির প্রথমে দেখেছিলাম।
এই ব্রিজটা দিয়ে আবারও জিয়াউবাই যাচ্ছিল জিয়ানকে খোঁজার জন্য। তখনই ওখানে জিয়াওকিং চলে আসে আর তাকে বলে, একলা কেন জিজুর কাছে যাচ্ছ? আমাকে তো সাথে নাও। এই পথ চলার জন্য তোমার সঙ্গী তো একজন প্রয়োজন। জিয়াওকিনের কথা শুনে তো তার বোন অনেক খুশি হয়।